দর্শক বলছিলাম সুনামগঞ্জের বিএনপি দলীয় এমপির কথা। তিনি আজকে যে মন্তব্য করেছেন সেটাতে যে কারো চক্ষু চড়ক গাছ হতে পারে। তিনি বলছেন, যেটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, তিনি বলছেন আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র। এমপি নাসির, বিএনপির মিত্র কি আওয়ামী লীগ? মানে আমার কেন যেন বুঝে আসছে না যে তিনি কেন, কোন প্রেক্ষাপটে এই মন্তব্যটা করলেন। চলুন একটু ভেতরে ঢুকি। সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী, তিনি আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, আমাদের মিত্র তারা, আমরা তাদেরকে নিয়ে একসঙ্গে যুদ্ধ করেছি, অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে মানে ব্যাপারটা কি এরকম যে আওয়ামী লীগ তারা দল হিসেবে তাদের দলকে বাতিল করে দেবে এবং আওয়ামী লীগের দল কি বলবো যে চিরতরে বন্ধ হয়ে যাবে এবং আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে, সবাই বিএনপিতে যোগ দেবে? ব্যাপারটা কি এটা, নাকি বিএনপি আওয়ামী লীগ একেবারে পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগোবে, যেমন কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছিল তারা? মুক্তিযুদ্ধের সময় কি বিএনপি ছিল? যাই হোক, তিনি কি বলছেন একটু বোঝার চেষ্টা করি। আজকে দুপুরে দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলা বিএনপি আয়োজিত জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি, সেখানেই তিনি এ ধরনের মন্তব্য করেন। তিনি আরও বলছেন, আমার কোনো ভাই নেই, আমি একা, আমার বাসা কেড়ে নেওয়া হয়েছে, এখন তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, ওরা চোর, তাদেরকে চুরি করার সুযোগ না দেয়াই তারা বলে আমি নাকি লাখ লাখ টাকা লুটপাট করে খাচ্ছি। যারা এমন কথা বলে তাদের উদ্দেশ্যে বলি, উপজেলায় গিয়ে ইউনো সাহেবকে জিজ্ঞাসা করেন এ পর্যন্ত কত টাকা বাজেট এসেছে। আমি যতদিন জীবিত আছি কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না। এই বক্তব্য দিয়েছেন, নিজের সম্পর্কেও বক্তব্য দিয়েছেন এবং বলছেন যে আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে যুদ্ধ করেছি আমরা, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, এবং অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে। এই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে এইটুকুর অর্থ আমি বুঝিনি। তিনি কি আওয়ামী লীগ দল হিসেবে ভ্যানিশ হয়ে যাবে, আওয়ামী লীগের সবাই বিএনপিতে যোগ দেবে এটা বোঝাচ্ছেন, নাকি দুই দল একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগোবে এটা বোঝাচ্ছেন? যাই হোক, তিনি যেটাই বোঝান না কেন, তার এই বক্তব্য যে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন বিএনপি আওয়ামী লীগ সম্পর্কে সব থেকে কঠিন কঠিন মন্তব্যগুলো করছে, বিএনপির সর্বোচ্চ নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে একেবারে স্পষ্ট কঠিন অবস্থান জানান দিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান চূড়ান্ত কঠোরতা সেটা দেখানো হয়ে গেছে। ভারতের উদ্দেশ্যে যে বক্তব্য সেটা প্রেস স্টেটমেন্ট হিসেবে যেটা সরকারের বক্তব্য, সেখানেও আমরা যে অবস্থান দেখছি সরকারের এবং বিএনপিরই তো সরকার, তাতে এই এমপি নাসিরের বক্তব্যের সঙ্গে পুরোটা এপিট আর ওপিট হয়ে যায় মুদ্রার। যখন মুদ্রার এপিট এবং ওপিট হয়ে যায় আওয়ামী লীগ সম্পর্কে এরকম পজিটিভ কথার জন্য, তিনি কোনো ধরনের শাস্তির মুখে পড়েন কিনা, কিংবা সেই শাস্তি এমন হতে পারে যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং ফ্যাসিস্টকে নিয়ে রাজনীতি করার মনোবাসনা প্রকাশ করার জন্য দল থেকে বহিষ্কার করার ঘটনা এরকম কিছু ঘটবে, নাকি এটা আসলে কিছুই না? আবার যদি পজিটিভ অর্থে ধরি যে নাসির সাহেব যে কথাটা বললেন, কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করা কিংবা সামনে এগিয়ে যাওয়া, মুক্তিযুদ্ধে যেমন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি, আমরা আমাদের পূর্ব প্রজন্ম, যদিও নাসির সাহেব তিনি বলেছেন যে আমরা একসঙ্গে যুদ্ধ করেছি, একসঙ্গে তিনি হয়তো ব্যক্তি তিনি হতে পারেন কিংবা ব্যক্তি কোনো আওয়ামী লীগের নেতা হতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধের সময় যেহেতু বিএনপি ছিল না, মুক্তিযুদ্ধের অনেক পরে বিএনপির জন্ম, সেহেতু বিএনপির আর আওয়ামী লীগের তোর কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করার কথা নয়। সব মিলিয়ে ব্যাপারটা আমার কাছে খুব একটা তার জন্য যে আরামদায়ক হলো সেটা মনে হচ্ছে না। এখন অপেক্ষা কি বলছে
দলের পক্ষ থেকে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম থেকে তার উদ্দেশ্যে কোন বক্তব্য আসে সেটার জন্যই অপেক্ষা। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই এমপি নাসির তিনি যে বক্তব্য দিচ্ছেন সেটা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে পারলে, এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা ভালোভাবে দেশ পরিচালনা করতে পারবো, নাকি এটা আদৌ আসলে সম্ভব নয়? সুতরাং